ধন্যবাদ শুভময়। সকলকে বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার। মা বোনেদের আমার নমস্কার, যারা বড়রা রয়েছে তাদের প্রণাম, ছোটদের আমার অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে একটি অসাধারণ দিন, যেখানে মালদা জেলার সহ তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি শুভদীপ, আমাদের সকলের প্রিয়, খুব ভালো অর্গানাইজার, এবং ইংলিশ বাজার পৌরসভার পৌরপিতা তথা আমাদের সকলের অভিভাবক কৃষ্ণেন্দু চৌধুরী মহাশয়, তাদের সকলের চেষ্টায়, সমস্ত কাউন্সিলরদের প্রচেষ্টায় আজকে এখানে যে জনসমাগম হয়েছে সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে যে আমরা সকলে আজকে একত্রিতভাবে একসাথে একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বিজয়া সম্মেলনী এখানে উদযাপন করছি, পালন করছি, একে অপরকে প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই প্রণাম জানানোর পালা, শ্রদ্ধা জানানোর পালা। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি, তিনি একটু বাইরে গেছেন একটা কাজে, মালতীপুরের সম্মানীয় বিধায়ক শ্রী আব্দুল রহিম বক্সি মহাশয়। মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের সহসভাপতি তথা ইংলিশ বাজার পৌরসভার সম্মানীয় পৌরপিতা, যিনি বক্তব্য রাখলেন, শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। মঞ্চে উপস্থিত রয়েছিলেন কিছুক্ষণ আগে পর্যন্ত আমাদের রাজ্যের মন্ত্রী, অত্যন্ত সজ্জন মানুষ তাজমুল সাহেব, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশন যারা আছেন, অত্যন্ত সম্মানীয় মহিলা ফ্রন্টালের যিনি সভানেত্রী, প্রতিভাদি আমার দিদি ভাই প্রসেনজিৎ, ডাইনামিক ভাই টিঙ্কুর রহমান, আইটিটিউসি যারা আছেন, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত রয়েছেন প্রাক্তন জেলার সভাপতি, সম্মানীয় মানুষ, অত্যন্ত সজ্জন মানুষ, ডক্টর মোয়াজ্জেম হোসেন, যিনি সবসময় গাইড করেন আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। মোয়াজ্জেম সাহেবের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আলাপ, আজকে উনি মঞ্চে রয়েছেন, খুব ভালো লাগছে। উপস্থিত রয়েছেন একজন অত্যন্ত বিচক্ষণ মানুষ, শ্রী মানব ব্যানার্জি, যার পরামর্শ, যার চিন্তা ভাবনা আমাকে সবসময় খুব ইন্সপায়ার করেছে। উপস্থিত রয়েছেন আমার খুব বন্ধু প্রতিম আশিস, মানে পাতা দেবপ্রিয় বাবু, খেলাধুলোর সঙ্গে যুক্ত। আমি তো এখনো খেলার কথা হলে ওকেই ফোন করে ফেলি, খেলার কি অবস্থা, ক্রিকেট কোথায় শুরু হয়েছে না হয়েছে। মঞ্চে উপস্থিত রয়েছেন ইংলিশ বাজার পৌরসভা ভাইস চেয়ারপারসন, অত্যন্ত সম্মানীয় এবং দক্ষ সংগঠক সুমালা আগরওয়াল, এবং অন্যান্য সম্মানীয় সিআইসিস। উপস্থিত রয়েছেন রাজ্যের জেলার যারা সহসভাপতি আছেন এবং ইংলিশ বাজার তথা পৌরসভার সম্মানীয় কাউন্সিলর বৃন্দ প্রত্যেকে। জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় মতুয়া ভাইদের নেতা, আমার খুব কাছের মানুষ ভজহরিবাবু আছেন, এবং আমাদের শিক্ষক সংগঠন, ডাক্তার সংগঠন, অধ্যাপক সংগঠন, কর্মচারী ফেডারেশন থেকে শুরু করে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের পরিবার যারা মঞ্চে আছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ব্যক্তিগত প্রণাম, শ্রদ্ধা। মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন তাদের জন্য আমি আগেই বলেছি যে আমি প্রথমেই সবসময় সব সভাতে আমার কাছে যারা মঞ্চের সামনে বসেন তারা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েন, কারণ আপনারাই আমাদের শক্তি, আপনাদের নিঃশ্বাস, আপনাদের আবেগ, আপনাদের চেতনা কোথাও আমাদেরকে ইন্সপায়ার করে লড়াই করার জন্য। এই মঞ্চের সামনে যারা বসে আছেন, ইংলিশ বাজার পৌরসভার সমস্ত ওয়ার্ড থেকে আগত মা বোনেরা, সমস্ত ক্লাব যারা আজকে এখানে এসছেন, যারা পুজোয় পার্টিসিপেট করেছেন, কার্নিভালে পার্টিসিপেট করেছেন, এই পৌরসভার এলাকার সাধারণ মানুষ, প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং সকলে, আরো একবার
সকলকে আমার পক্ষ থেকে বিজয়ার প্রণাম এবং প্রীতি শুভেচ্ছা। সারা দেশের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোকে এক নতুন উচ্চতায় বাঙালির মননে এক নতুন স্থানে নিয়ে গেছেন, যেখানে সারা পৃথিবীতে আপনি দেখবেন যে বার্মিংহাম থেকে মালদা পর্যন্ত সারা পৃথিবীতে একটাই সুর বাজে যে মা আম্মা মাদার একই ভুলি তাকি করে। তার অনুপ্রেরণা, তার আশীর্বাদ, তার ভালোবাসায় আজকে বাঙালি চিরদিনে দুর্গাপুজোকে নতুন ভাবে নতুন আঙ্গিকে দেখছে। আজকে দুর্গাপুজো ইউনেস্কোর দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মর্যাদা পেয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব সারা দেশের নেত্রী আমাদের মা, আমাদের সকলের মা, যিনি আমাদেরকে আগলে রেখেছেন, সারা পশ্চিমবঙ্গকে আগলে রেখেছেন। দুর্যোগে বিপদে যে কোনো সময় যিনি সব সময় সকলের পাশে আছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি। তাকে আমার প্রণাম। আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, আমাদের লোকসভায় আমাদের দলের সম্মানীয় নেতা, ডায়মন্ড হারবার এর সাংসদ এবং আইকন মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বলিষ্ঠ চিন্তা ভাবনা আজকের পশ্চিমবঙ্গকে ভাবতে শেখায়, শুধু নয় আজকে সারা ভারতবর্ষকে নাড়িয়ে দেয়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংসদে কথা বলেন তখন চুপ করে থাকে গোটা ভারতবর্ষ। এমন একজন কথা বলছেন যিনি প্রত্যেকটা কথা বলছেন তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, যার কথা কাটার সাহস মোদী শাহের নেই। মোদী শাহকে জিজ্ঞেস করুন গিয়ে ভারতবর্ষে সব থেকে বেশি ভয় পায় কাকে? সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর ওভারঅল মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভয় খুব ভালো লাগে মাঝে মাঝে যখন দেখি না আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বলছেন, অমিত শাহ আস্তে আস্তে মাথাটা নিচু করে নিচ্ছেন। বিশ্বাস করুন, বাঙালি হিসাবে গর্ব হয়। বাঙালির ছেলে দেখাচ্ছে সংসদে, গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দেখাচ্ছে, বিজেপি তুমি দেখো, তথ্য যুক্তি পরিসংখ্যান তুমি কাটতে পারবে না। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে ভাবতে শিখিয়েছেন, লড়তে শিখিয়েছেন। বলেছেন তোমরা লড়ো, এ বিজয় সম্মেলন শুধু মিষ্টি খাওয়ার জন্য নয়, এ বিজয় সম্মেলন ক্যারিয়ান কল। যুদ্ধে দামামা বেজে গেছে আজকে পশ্চিমবঙ্গে। আজকে পশ্চিমবঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। সেই মোকাবিলা করতে আমরা প্রস্তুত আমাদের সেনাপতির নেতৃত্বে। আমরা প্রথমেই বলেছি যে আমরা অত্যন্ত শান্তিপ্রিয়, ল অ্যাবাইডিং একটি দল, যারা ভারতবর্ষের সংবিধানকে অক্ষরে অক্ষরে মেনে চলে, ভারতবর্ষের আইন কানুন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, ভারতবর্ষের সব ধর্ম সম্প্রদায় মানুষকে নিয়ে একসাথে পথ চলার নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে তো এটা নয় যে আপনি কোথাও থেকে এসে রহিম বক্সিকে ব্যক্তিগত আক্রমণ করে দিলেন অন্য দল থেকে এসে, বাকি তৃণমূল কংগ্রেস চুপ করে বসে দেখবে মালদাতে? একদম দেখবে না। আপনি আসবেন কৃষ্ণ নদীকে আক্রমণ করে দেবেন ব্যক্তিগত ভাবে, পৌরসভা এই কলোনি সেই কলোনি, তথ্য ছাড়া। আপনি কি মনে করছেন উনি একা? ওনার পাশে আমরা সকলে রয়েছি। এটা টিম মালদা, তৃণমূল কংগ্রেস। মাঠে যখন নেমেছি তখন বল আর পা দুটোর একটা তো নিয়েই যাব। বলা হয় না ট্যাকেলটা এরকম যাবে, হয় বল যাবে না পা যাবে, কোনো তো একটা কিছু যাবেই। ওই ট্যাকেল করতে বাধ্য করবেন না, চোখ গরম করবেন না মালদাতে এসে ব্যক্তিগত আক্রমণ করে। সেদিনকে রহিম বক্সি সাহেবকে আজে বাজে কথা বলে কেউ ভাববেন না যে বাকি মালদা প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা নেই। ভদ্র আছি, ভদ্র থাকতে দিন, আমাদেরকে ঘাটাতে আসবেন না। কথা আছে না, যে লড় সকে তো ওহি তো মহান হ্যায়। লড়তে জানি আমরা, ये झुकेगा नहीं, ये झुकेगा नहीं। মনে আছে
যতই ঢোকানোর চেষ্টা করো এসআইআর এর নাম করে, এই জিনিস ছুটবে না। কোথায় খেলতে এসছেন গল্পটা তো আমরা জানি। মার্চ মাসে বিজেপি নতুন রাজ্য সভাপতি তৈরি হলেন শ্রমিক ভট্টাচার্য। দোলাচল কি হবে না হবে এসব করে টোরে অনেক কিছু করে উনি হলেন আমাদের কি এসে যায়, এই যাবে কি আছে। বাংলাদেশের বা কে ক্যাপ্টেন হলো তাতে আর শুভমান গিলের কি এসে যায়, যেই ক্যাপ্টেন হবে সেই হারবে ইন্ডিয়ার কাছে। ওরকম হয়েছে একটা ক্যাপ্টেন। তারপরে সমীক্ষা হলো, বিজেপির নিজস্ব সমীক্ষায় দেখা যাচ্ছিল যে বিজেপি 50 পেরোচ্ছে না 26-এ। আবার রিপিট করছি, বিজেপি 50 পেরোচ্ছে না 26-এ। তখন শুরু হলো চক্রান্ত। তাহলে চক্রান্ত করতে হবে। কি করতে হবে? বাংলা থেকে জেনুইন ভোটারের নাম বাদ দিতে হবে, আমার আপনার নাম বাদ দিতে হবে, ঘুর পথে এনআরসি আনতে হবে। যারা এখনো ভাবছেন চুপচাপ বসে বসে যে আমি তো নেই, আমি তো সেফ আছি, ভুল ভাবছেন। বাংলায় কথা বলেন তো, তৃণমূল কংগ্রেস করেন তো, আমিও তো করি, আপনিও তো করেন। টার্গেটে আমিও আছি, আপনিও আছেন, চিন্তার কোনো কারণ নেই। আর লড়াইটা তো একসাথেই আছে। ওখান থেকে নির্দেশ গেল ইসিআই এর কাছে। 25শে জুন ইসিআই ঘোষণা করলো বিহারে কি হবে না, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন। আপনি বললেন যে দাদা বিহারে তো হয়েছে, এর আগেও তো ওরা বলছে, অনেক সব চারটা বামপন্থীও বলছেন এর আগেও তো হয়েছে, আমাদের সময় 2002-3 হয়েছে, তখন তো এত গেল হয়নি। আরে না জেনে কথা বলেন কেন? 2002-3 এসআইআর এ ইনিউমারেশন ফর্ম ছিল না। আবার বলে দিচ্ছি, আপনাকে কনফিউজ করার চেষ্টা হচ্ছে। আগেও হয়েছে, মুখের উপর বলবেন আগে হয়েছে, ইনিউমারেশন ফর্ম ছিল না। বাড়ি বাড়ি গিয়ে আপনার তথ্য যাচাই করা হতো। এবারে আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে, আপনার ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করা মানে আপনাকে দায়বদ্ধ করে নেওয়া হলো। এরপরে খেলা শুরু হবে ইলেকশন কমিশনের। 25শে জুন বিহারে ঘোষণা করলো 2003-4 সালে মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে এসআইআর বন্ধ করা হয়েছিল। আপনি বলুন কেন বন্ধ হয়েছিল? বন্ধ হয়েছিল এই যুক্তিতে, যে রাজ্যে যে বছর ভোট হয়, আই রিপিট, যে রাজ্যে যে বছর ভোট হয় সেই রাজ্যে সেই বছর এসআইআর হয় না। আমার নিয়ম না, রহিম বক্সির নিয়ম না, রঞ্জিতের নিয়ম না, ইলেকশন কমিশনের নিয়ম। তাহলে বিহারে কেন হলো? এবছরে ভোট, এবছরে এসআইআর। কি করে করলেন জিজ্ঞেস করবেন যারা খুব লাফাচ্ছে। আপনাদের কাগজ উল্টে দেখুন, আপনারাই বলেছিলেন এটা মহারাষ্ট্রে বন্ধ করা হয়েছিল এসআইআর, বিহারে কেন করলেন? উত্তরটা হচ্ছে বিহারে নেট প্র্যাকটিস করছে কমিশন, বাংলার মাঠে নামতে ভয় পাচ্ছে। বাংলার মাঠে নামতে ভয় পাচ্ছে কারণ আমরা সব একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি। তো নামুন না একবার, আইনের মধ্যে থেকে শৃঙ্খলা রক্ষা করে গণতান্ত্রিক পদ্ধতিতে বুঝিয়ে দেব। বাঙালির উপরে চোখ গরম করার, অত্যাচার করার পরিণামটা কিন্তু খুব একটা ভালো হয় না। বিহারে 65 লাখ বাদ দেওয়ার সময় ইলেকশন কমিশন গিয়ে সুপ্রিম কোর্টে বলছে আমি কারোর নাম প্রকাশ করতে বাধ্য নই। মানে মামার বাড়ি নাকি? মামার বাড়ি মানে আপনার নাম কেটেছে, ওই দাদার নামটা কেটে দিয়েছে, ইলেকশন কমিশন ওয়েবসাইটে দেবে না? আমার নাম কেটেছে, দেবে না? দিন সাহস করে। দিচ্ছিল না, শুনে রাখুন। এখন ন্যাকা সাজছে, এখন ন্যাকামি করছে, আমি তো সব দিয়ে দিয়েছি। ইলেকশন কমিশনকে যখন ধমক দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তখন বলছে না আমরা দিয়ে দিচ্ছি। একবারে দেয়নি, কান টেনে মাথা নিয়ে এসছে সুপ্রিম কোর্ট, চুপ করে আছে এই ব্যাপারে। জানেন কি বাদ দিয়েছে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আরে বাবা,
ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, জানেন তো? বিহারে ডোনাল্ড ট্রাম্প সে রেসিডেন্ট বিহারে। শুনে রাখুন, আইফোন বিয়ে করেছে স্যামসাং কে, তৈরি হয়েছে নাকি অ্যান্ড্রয়েড ফোন, তারও নাম আছে। বাবা মা ছেলের জায়গায় 3টে ফোনের নাম দিয়ে দিয়েছে। এটাও হচ্ছে বিহারে অথেন্টিক এসআইআর, যাকে নিয়ে গর্ব করে বলছে দারুণ কাজ করেছি। তো আপনার তো রিভিশন হয়েছে ভাই, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমরা বলছি সাইলেন্ট ইনভিজিবল রিগিং, আপনি বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আমরা বলছি সাইলেন্ট ইনভিজিবল রিগিং। খুব বলছিলেন জ্ঞানেশ কুমার না, দুটো অপশন দিচ্ছি, দুটো অপশন। কি অপশন দিচ্ছেন? আমরা বলছি দুটো অপশন আপনাকেও দিয়েছি, দুটো অপশন আপনাকেও দিয়েছি। এক, আমাদের সব প্রশ্ন ফেস করুন। আমাদের রেসপেক্টেড ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বলেছেন, সেই কথাটাই বলছি, যে ভোটার তালিকার ভিত্তিতে 2024-এ আপনি ভোট করে নরেন্দ্র মোদীকে নাটক করে প্রধানমন্ত্রী হলেন, সেটা ভুল ছিল না? ছিল না? যদি ভুল থেকে থাকে মোদী পদত্যাগ করুন। কি স্পষ্ট কথা কিনা? 24-এর তালিকা ভুল ছিল, ঠিক আছে, চলো ভুল ছিল, তাহলে মোদী ভুল তালিকায় হওয়া অবৈধ প্রধানমন্ত্রী, তাই তো? মোদী হচ্ছেন অবৈধ প্রধানমন্ত্রী, মেনে নিন আপনি। আগে মানুন যে আপনার নরেন্দ্র মোদী অবৈধ প্রধানমন্ত্রী, ভুল ভোটার তালিকায় ভোট করিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরে আসলে এসআইআর করা এ নিয়ে কাগজ করবেন না, করবেন না। কনভেনিয়েন্সের গেম খেলছেন, যেটা সুবিধা সেটাই করছেন। শুনে রাখুন, বিহারে এক সাংবাদিক, তার নাম হচ্ছে আজিম আঞ্জুম, বিহারের সাংবাদিক আজিম আঞ্জুম একটা সেন্টারে গেছে, এখানেও হবে, লক্ষ্য রাখবেন। সেন্টারে গিয়ে দেখছে যত রকম দুর্নীতি হয়, যত রকম ইনকমপ্লিট ফর্ম ফিল আপ থেকে শুরু করে যা কিছু করা যেতে পারে লোকের নাম বাদ দেওয়ার জন্য, সেইগুলো করে আপলোড করছে কিছু অফিসার। তো ও গিয়ে ভিডিও করেছে, আপনি পেয়ে যাবেন, মানে ইউটিউবে পাবেন, টুইটার সব জায়গায় পেয়ে যাবেন, নতুন কিছু বলছি না, তুই দেখে নেবেন। নাম আজিম আঞ্জুম। তাকে বলা হচ্ছে একদম ধরে গুন্ডাদের দিয়ে বলা হচ্ছে ভিডিও মোচ, ভিডিও মোচ। বলছে কেন মুছবো? আপনারা এটা করছেন, লোকের নাম বাদ দিচ্ছেন, ভিডিও মুছবো কেন? ও যখন বেরিয়েছে, বিহারের কোন জেলা চম্পারণ ফম্পারণ হবে, ওখানকার যে এসডিএম, মানে এখানকার যে এসডিও, ওকে ফোন করছে, এই ভাই তুমি এসে ভিডিও মুছে দাও। ও কেন মুছবো ভিডিও? ভিডিও আমি করেছি, আপনারা অন্যায় করছেন, চুরি করছেন। তারপরে ওকে জেলা শাসক ফোন করেছে সেখানকার বিহারের, ও বলছে না আমি মুছবো না, ওর নামে 4টে কেস করে দিয়েছে। এত ভয় কিসের? টোটাল ব্যাপারটাই একটা বড় ধাপ্পাবাজি। টোটাল ব্যাপার শুনুন, সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, এত লোক মারা গেছে, বলছিলাম ডিসপ্লেসড পারসন, ডেড পারসন, খুব শুনতে ভালো লাগছে নাকি? মৃত ভোটার তো বাদ যাবেই, মৃত ভোটার তো বাদ যাবেই। আরে মৃত ভোটার বাদ যাবে, তাহলে যখন সুপ্রিম কোর্টে এক গুচ্ছ মৃত ভোটারকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল একজন অ্যাক্টিভিস্ট, তখন কোথায় ছিলেন? ওর ইলেকশন কমিশন বলছে মৃত, মানে আমি মৃত, ওরা মৃত, সবাই মৃত। আমরা দাঁড়িয়ে আছি সুপ্রিম কোর্টে। এই হচ্ছে এসআইআর। মানে আপনাকে যদি বাদ দিতে হয়, আমাকে যদি বাদ দিতে হয়, তাহলে যে কোনো একটা পন্থা অবলম্বন করতে হবে, আর সেইভাবেই এটা করা হচ্ছে। আমাদের প্রতিবাদটা এখানে। আপনি পারছেন না গণতান্ত্রিক উপায়, আপনার হিম্মত নেই তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করার। কেন পারছেন না? আমরা একটা কথা বলি, সারা বছর ধরে আমাদের দল মানুষের পাশে, সারা বছর পশ্চিমবঙ্গ সরকারের কাজ করে, মা মাটি মানুষের সরকার, সাধারণ মানুষের জন্য কাজ করে। আপনি টাকা আটকে রেখেছেন, একাধিকবার আমাদের সাংসদরা গেছেন, আপনি সাংসদদেরকে টেনে হিচড়ে নিয়ে গেছেন দিল্লির থানাতে, প্রত্যেকের নামে একটা করে কেস স্ট্যাম্প করে দিয়েছেন। তারপরেও আমরা দমিনি, কারণ আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বলেছি আমরা এই শেষ থেকে ছাড়ব। আপনি বলছেন দুর্নীতি,
জব কার্ডে দুর্নীতিতে 1 নম্বরে আছে আপনার ইউপি। আপনার যোগীর বুলডোজার জাস্টিস দেয় না যোগী, ওর ইউপি আছে 1 নম্বরে, 2 নম্বরিতে। 2 নম্বরিতে 1 নম্বর হচ্ছে ইউপি। টাকা তো বন্ধ হয় না, টাকা তো বন্ধ করেন না ইউপির, শুধু আমাদের জন্য নাকি নিয়ম বানিয়েছেন, টাকা বন্ধ করে দিয়েছেন, তাতেও কিন্তু দমাতে পারলেন না। আমরা মানুষের জন্য কাজ করলাম, জনপ্রিয়তা আমাদের দিন দিন বাড়ছে। 26-এ গোহারা হারবে যখন জানে, তখন নিয়ে আসছে নতুন খেলা, SIR এর খেলা। ওই বলেছি না মাঠটা কঠিন, পিচটা ডিলেটের, বল লাফাচ্ছে, এত সহজ হবে না। এই মাটিতে অনেক এলো গেল, কিচ্ছু করতে পারবেন না। যতই লাফান, যতই স্লোগান দিন, আর কিছু হয়েছে এখন কি সনাতনী, কি ভাই শুনিনি জীবনে শুনতাম আমি, কোথাও থেকে নতুন নামে সনাতনী, এবার সনাতনী, ও সনাতনী, এটা আবার কি ধরনের কথাবার্তা? পশ্চিমবঙ্গে আমরা সারা জীবন একসঙ্গে থেকে এসেছি। আমি তো মনে করি যারা হিন্দি ভাষায় কথা বলেন, বাংলায় থাকেন, বাংলাকে ভালোবাসেন, তারাও আমার মতো বাঙালি। সব ভাষা, সব ধর্ম, সবাইকে নিয়ে আমরা বাঙালি। ওরা কোথা থেকে আনছেন এসব বিভাজন করা রাজনীতি? পাড়ায় পাড়ায় তৈরি হয়ে গেছে সমস্ত নেতা ওদের। আমরা বলছি আমাদের একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যারিয়ান কল দিয়ে দিয়েছেন আজকে যে প্রস্তুত হও এই কুৎসার মোকাবিলা করতে, চক্রান্তের মোকাবিলা করতে, অন্যায়ের মোকাবিলা করতে, বিভাজনের মোকাবিলা করতে। সবাই মিলে একসাথে রাস্তায় নামো, সবাই মিলে একসাথে আন্দোলনে নামবে। দল যা নির্দেশ দেবে অক্ষর অক্ষরে পালন করা হবে। আমরা সবাই এক রয়েছি, এক মঞ্চে রয়েছি, একসাথে রয়েছি, হাতে হাত মিলিয়ে রয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছি। একসাথে লড়বো, দরকারে একসাথে মরবো, কিন্তু বাংলার মাটিকে কখনোই বিজেপি চক্রান্তের শিকার হতে দেব না। আগামী দিন বন্ধু, কঠিন দিন আসছে। কঠিন এটাই, একসঙ্গে থাকতে হবে, সব বাধা অতিক্রম করে একসঙ্গে লড়তে হবে। হিন্দু না বলা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? হিন্দু না বলা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গোটা ভারতবর্ষে মানুষ ডুবছে, বিজেপি হিন্দু মুসলিম করছে। আমরা বলছি একসাথে, একই বৃত্তে দুটো কুসুম থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ আরো বেশি সংখ্যক আসন নিয়ে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। আমরা একসঙ্গে মালদার রাস্তা থেকে হেঁটে চলে যাব কলকাতাতে, লক্ষ লক্ষ মানুষ সবাই মিলে যাব আমরা অভিনন্দন জানাতে, প্রণাম করতে। তৃণমূলের বৃহৎ পরিবার, সামনে দিন আসছে, লড়াই করতে হবে, একসঙ্গে থাকতে হবে। 26-এ বিজয় শুধু আমাদেরই হবে, নিশ্চিত থাকুন, শেখ জিত শুধু আমাদেরই হবে। ভালো থাকবেন সকলে, একসঙ্গে থাকবেন সকলে, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন সকলে। মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।